ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর সুন্দর পরিস্থিতির জন্য, সুন্দর সময়ের জন্য। আর এখন আমরা কতজন বাক্য শুনতে আগ্রহী যীশু খ্রিস্টের পবিত্র নামে। আসুন আমরা বাক্যতে যাই। আর আমরা একটা ক্রুশিয়াল পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর মনে করছি যে ঈশ্বর কেন আমাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অনেকে মনে করছেন না, এটা ভালো বিষয়। যারা মনে করছেন যে কেন কেন কেন, তাদের জন্য আজকের এই প্রচার। আর আজকের প্রচারের টাইটেল আমি রেখেছি বিশ্বাসের অগ্নি পরীক্ষা। হালেলুয়া। অনেক কিছু তো জাগতিক বিশ্বাসের পরীক্ষা আপনারা দেন, তাহলে ঈশ্বর যিনি মহৎ এবং যিনি মহান, তাকে আমি আপনি কতটা বিশ্বাস করি, কতটা আস্থা রাখি তার উপর, নিশ্চয়ই তারও তিনি একটা পরীক্ষা নিতে চান। আর এটাই সেই সময় আমরা মনে করব না যে আমাদের প্রতি যে ঘটনাগুলো হচ্ছে স্থানে স্থানে, জায়গায় জায়গায়, সেটা কোনো বিজাতীয় ঘটনা না। বাইবেল তা বলছে না। বাইবেল আদি থেকেই বলে আসছে তাড়না সে সময়ে ছিল। ইভেন আজকে আমরা আদি পুস্তক থেকে আমরা নতুন নিয়মের প্রকাশিত বাক্য পর্যন্ত দেখব যে তাড়না সর্বকালের সর্ব জায়গায় সব সময়ই ছিল। ইভেন তাড়না কোনো অভিশাপ নয়। আমরা যারা অনেকেই মনে করে থাকি যে আমি কোনো ভুল করেছি, আমি কোনো পাপ করেছি, কিংবা ওই ব্যক্তি কোনো ভুল করেছে, ওই চার্চ কোনো ভুল করেছে, ওই চার্চ কোনো পাপ করেছে, ওই চার্চে থাকা কোনো ব্যক্তি, কোনো বিশ্বাসী, কোনো ভাই, কোনো বোন ভুল করেছে, পাপ করেছে, তাই তাদের উপরে শাস্তি। না প্রিয়জন, আজকে বাইবেল ভিত্তিক আলোচনার দ্বারা আমরা আমাদের ধারণাকে পাল্টাবো। কোনো পাপের কারণে তাড়না আসে না। হালেলুয়া। কোনো পাপের কারণে তাড়না আসে না। হ্যাঁ প্রিয়জন, আপনারা ঠিকই শুনছেন। কোনো পাপ, কোনো ভুল কিংবা কোনো কিছু ভ্রান্তির কারণে তাড়না আসে না। তাড়না একটি পুরস্কার। কেন জানি? কারণ 2 তিমথেয় পুস্তক 3 অধ্যায় 12 পদ যদি আমরা দেখি, একটু দেখে নিই। 2 তিমথেয় পুস্তক 3 অধ্যায় 12 পদ বাক্য বলছে, আমি এতবার পাঠ করছি তো এটা আমাকে শক্তি দেয়। বাক্য বলছে যে যতজন ভক্তিপূর্ণভাবে জীবনযাপন করিতে খ্রিস্টতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটবে। হালেলুয়া, হালেলুয়া। বাক্য কি বলছে? যতজন ভক্তিপূর্ণভাবে, অর্থাৎ ঈশ্বরকে মেনে, ঈশ্বরকে ভয় করে জীবনযাপন, অর্থাৎ সৎ পথে জীবনযাপন করবে, তত জনেরই প্রতি তাড়না ঘটবে। এখানে সেকেন্ড কোনো ব্যতিক্রমী অপশান নেই যে অমুকজন তাড়নার থেকে বাইরে যাবে আর অমুকজন তাড়নার শিকার হবে। কিন্তু বাক্য বলছে যতজন ভক্তিভাবে প্রভু খ্রিস্ট যিশুতে জীবনযাপন করিতে ইচ্ছা প্রকাশ করে, থাকা তো পরের কথা, আগে ইচ্ছাটা যে প্রকাশ করছে আমি প্রভুকে ভয় করে আমার জীবনকে এগিয়ে নিয়ে যাব, আমি ঈশ্বরকে ভক্তি করে আমার জীবনকে এগিয়ে নিয়ে যাব, বলছে সেই সকলের প্রতি তাড়না ঘটবে। এখানে দ্বিতীয় কোনো অপশান নেই, কোনো ব্যতিক্রম নেই। যারাই প্রভু যীশু খ্রিস্টতে সৎভাবে জীবনযাপন করবার ইচ্ছা জ্ঞাপন করবে, বাক্য বলছে সেই সকলের প্রতি তাড়না ঘটবে। আজকে আমরা যেন কখনোই মনে না করি যে তাড়না কোনো পাপের ফল, তাড়না কোনো ভুলের ফল না, কোনো পাপের কিংবা ভুলের ফল নয়, বরং এটা পুরস্কার যা আপনি যদি পেয়েছেন তো আপনি ধন্য। বাক্য বলছে আপনার জন্য স্বর্গরাজ্যে প্রচুর ধন জমা আছে। হালেলুয়া। আপনি হয়তো ভাবতে পারেন যে এখন আমি বাঁচি না আর স্বর্গরাজ্যে কি হবে? তাহলে বাক্য আপনাকে বলছে সমুদয় জগৎ লাভ করে যদি আপনি নিজের জীবনটাই হারান, তাহলে কি লাভ হইল? আপনি কোনটা চাইছেন? সমুদয় জগৎকে লাভ করে চাইতে, সমুদয় জগৎকে লাভ করতে? বাক্য বলছে সমুদয় জগৎ লাভ করিয়া যদি আপনি আপনার মূল্যবান প্রাণটাকে হারান, তাহলে কি লাভ হইল? আজকে কিছু বাইবেল পদ আমরা আলোচনা করব যা আমাদের শক্তি দেবে, সাহস দেবে এবং লুকিয়ে থাকতে নয় বরং প্রকাশিত হতে সাহায্য করবে। হালেলুয়া। আপনাদের প্রিয় পদ নিশ্চয়ই এগুলো নয়, কিন্তু আজকে আপনি সেগুলোকে প্রিয় বানিয়ে নিন। ঈশ্বরও আপনাকে প্রিয় বানাতে চলেছেন। হালেলুয়া। কারণ বাক্য বলছে যে কেউ আমার নামের জন্য অপমানিত হয়, যে কেউ আমার নামের জন্য তাড়িত হয়, যে কেউ আমার নামের জন্য লাঞ্ছিত হয়। কি নাম? নিশ্চয়ই আশা করি আপনারা সকলেই জানেন, কারণ প্রেরিত 4 বলছে, কি বলছে? যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নেই যে নামে পরিত্রাণ আছে, একটাই নাম, যিশু নাম। সেই নামের জন্য যদি আপনি তাড়িত হন, আপনি অপমানিত হন, আপনি নিন্দিত হন, আপনাকে যদি 5টা বাজে কথা তার নামের সঙ্গে জড়িয়ে বলা হয়, আপনি ধন্য, কেননা স্বর্গরাজ্যে আপনার পুরস্কার প্রচুর। আপনি কি ভাবছেন
যে না, চারিদিকে এত তাড়নার শিকার, আমি স্বীকার করব না, আমি এড়িয়ে যাব। যখন লোকেরা আমার বাড়ি আসবে তখন আমি বলবো যে না, আমি প্রভুকে জানি না। তাহলে প্রভু বলছেন, যখন তিনিও তার শেষের সময়, দ্বিতীয় আগমনের সময়ে স্বর্গদূতেদের সঙ্গে আসবেন, তখন তিনিও আপনাকে অস্বীকার করবেন। কোনটা ভালো? প্রভুকে স্বীকার করে যদি মরতেও পর্যন্ত হয় মরা, নাকি প্রভুকে অস্বীকার করা, নিজের পিঠ বাঁচানো? যদি তাই হয় তাহলে আপনি প্রকৃত প্রভুর সন্তান নন। আর আজকে আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে এই যে বিশ্বাসের অগ্নি পরীক্ষা, আজকে আমি টাইটেল রেখেছি, সেই বিশ্বাসের অগ্নি পরীক্ষার যে বিষয়বস্তু, তা দিয়ে আমরা জানব যে যদি আমরা আমাদের প্রাণকে রক্ষা করতে চাই, তাহলে আমরা আসলে আমাদের প্রাণকে হারাই। কেননা বাক্য বলছে যে কেউ তার প্রাণ রক্ষা করতে চায় সে তার প্রাণকে হারায়। এবং এই বিশ্বাসের অগ্নি পরীক্ষার মাধ্যম দিয়ে আমরা জানব যে তিনি আমার আপনার বিশ্বাসকে পরীক্ষিত করতে চাইছেন। হ্যাঁ, আমার আপনার বিশ্বাস, অনেকটা মুখে বলি যে হ্যাঁ প্রভু আমি তোমাকে কোনো দিন ছাড়বো না, বরং এটা শুধুমাত্র তাড়নার সময় নয়, বরং এটা সেই সময় যখন সময় এসেছে যোহন তার 15:2 সাকসেসফুল করার। হালেলুয়া! এটা সেই সময় যখন মথি তার 24 অধ্যায় পূরণের সময় এসেছে। কারণ বাক্য বলছে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে। আর যে কোনো শাখাতে ফল ধরে, যখন তার 15:2 বলছে যে তাকে আরও পরিষ্কার করা যাইবে যাতে তাতে অধিক ফল ধরে। হালেলুয়া! আমাকে আপনাকে ফলবান ফলবতী করবার জন্য এই পরীক্ষা আমাকে আপনাকে ফেলে দেওয়ার জন্য নয়। যখন তার 15:2 বলছে, বলুন তো, যে গাছ কাটা হয় সেই গাছ থেকে কি রস নিঃসৃত হয় না? সেই গাছ আহু করতে পারে না বলে এমনটা নয় যে সেই গাছের কষ্ট হয় না। আজকে অনেক বিশ্বাসী শুধুমাত্র খ্রিস্টীয় বাণীকে, খ্রিস্টীয় বাক্যকে হৃদয় মধ্যে রেখে তারাও আহু করছে না, মানে তারা কোনো রকম প্রতিবাদ জানাচ্ছে না। তার মানে এই নয় যে তাদের কষ্ট হচ্ছে না। আর যারা প্রতিবাদ করছে না তাদেরকে বলে রাখা ভালো যে প্রভু যিশু ক্ষমা করতে বলেছেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদও করতে বলেছেন। ইভেন তিনি নিজেও জেরুজালেমের মন্দিরে ঢুকে সমস্ত ব্যবসার মেজকে তিনি উল্টে দিয়ে বলেছিলেন, আমার পিতার গৃহকে প্রার্থনার গৃহ বলা হবে, তোমরা তাকে দস্যুগণের গহর বানিয়েছ। তিনি উল্টে দিয়েছিলেন। তিনি প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করুন, এমনভাবে করুন যাতে সেই প্রতিবাদের ভাষা শুনে সবাই আশ্চর্য জ্ঞান করে। ঈশ্বরের কাছে হাঁটু পাতুন। প্রতিবাদের ভাষা কেমন হবে তা জানার জন্য চেষ্টা করুন। ঈশ্বর তার পবিত্র আত্মার শক্তি দিয়ে সাহায্য করবেন। হালেলুয়া! কারণ বাক্য বলছে যে সময় তোমাকে টেনে নিয়ে যাওয়া হবে সেই সময় তোমাকে কি বলতে হবে তোমার আগে থেকে ভাবার প্রয়োজন নেই। কারণ স্বর্গস্থ পিতা তার আত্মা দ্বারা সেই সময় তোমার মুখে, আমার মুখে, আমাদের প্রত্যেকের মুখে ভাষা জুগিয়ে দেবেন। হালেলুয়া! আর সেই সময় একটা বিশেষ সময়, যে সময় আপনি আপনার জীবনের সমস্ত সাক্ষ্যকে তুলে ধরতে পারবেন। আর আমাকে আপনাকে যদি না ধরা হয়, আজকে ধরা হয়েছে বলে আমরা জানতে পারছি অমুক জায়গায় অমুক ব্যক্তি ছিলেন, অমুক জায়গায় অমুক প্রচারক ছিলেন, অমুক জায়গায় প্রভুর নামেতে সত্য প্রচার করা হতো। আর আমাকে আপনাকে ধরার মাধ্যম দিয়ে মনে হয় প্রেরিত তার 1:8 পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা আমার নামের সাক্ষী হবে। কেমনভাবে? আমরা তো অনেকেই পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেতে সক্ষম নই। ঠিক এইভাবেই পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমরা তার নামের সাক্ষ্য বহন করব। আসুন তাড়না কীভাবে যুগে যুগে প্রবাহিত হয়েছে আমরা নতুন থেকে পুরাতন একটু ঘেঁটে দেখি। হালেলুয়া! প্রথমে আমরা আদি পুস্তক তার 37 অধ্যায়ে যাই। হালেলুয়া! ঈশ্বরের বাক্য, পৃষ্ঠা সংখ্যা 57। আমরা আদি পুস্তক তার 37 অধ্যায়ে দেখতে পাই যে যাকবের একজন প্রিয় ছেলে, যাকবের 12 ছেলের মধ্যে তার প্রিয় ছেলে যোসেফ, যাকে তিনি একটি ঢিলেঢালা পোশাক বা বিবলিক্যাল ভাষায় বলছে চোগা বানিয়ে দিয়েছিলেন। আর সেই চোগা বানিয়ে দেওয়ার কারণে তার অন্য ভাইয়েরা তার প্রতি ঈর্ষান্বিত হয়েছিল। আসল সত্য কি শুধুমাত্র এটাই, নাকি অন্য কিছু ছিল? চলুন দেখি। আদি পুস্তক 37 অধ্যায় সবাই পেয়েছি? হ্যাঁ, আমরা 4 পদে দেখতে পাই বাক্য বলছে যে পিতা তাহার সকল ভ্রাতা অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসেন, ইহা দেখিয়া তাহার ভাতৃগণ তাহাকে দেশ করিত, তাহার সঙ্গে প্রণয়ভাবে কথা কহিতে পারিত না। হালেলুইয়া! বাবা শুধুমাত্র পোশাক বানিয়ে দেয়নি তাকে, বরং তাকে ভালোবাসতেন। আর এটা দেখে তার অন্যান্য ভাইয়েরা তার সঙ্গে প্রেমের সঙ্গে কথা বলতে পারতেন না। এটা শুধুমাত্র কারণ নয়, আরও কিছু গুপ্ত রহস্য, আরও কিছু কারণ লুকিয়ে আছে তার প্রতি তাড়না করবার জন্য। দেখুন, আমরা পড়ি 5 পদ। যোসেফ একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? আর যোসেফ স্বপ্ন দেখিয়া আপন ভ্রাতাদিগকে তাহা কহিল,
ইহাতে তাহারা তাহাকে আরও অধিক দেশ করিল। স্বপ্নটা ছিল এইরূপ, সে তাহাদিগকে কহিল, আমি এক স্বপ্ন দেখিয়াছি, নিবেদন করি তাহা শুনো। 7 পদে সেই স্বপ্নের কথা উল্লেখ রয়েছে। দেখো, আমরা ক্ষেত্রে আঁটি বাঁধিতেছিলাম, আর দেখো আমার আঁটি উঠিয়া দাঁড়াইয়া রহিল, আর দেখো তোমাদের আঁটি সকল আমার আঁটিকে চারিদিকে ঘেরিয়া তাহার কাছে প্রণিপাত করিল। হালেলুইয়া। আর 8 পদ বলছে, ইহাতে তাহার ভাতৃগণ তাহাকে কহিল, তুই কি বাস্তবিক আমাদের রাজা হইবি, আমাদের উপর বাস্তবিক কর্তৃত্ব করবি? ফলে তাহারা তাহার স্বপ্ন ও তাহার বাক্য প্রযুক্ত তাহাকে আরও দেশ করিল। হালেলুইয়া। তার মানে শুধুমাত্র পিতার ভালোবাসা সে পেয়েছে, পিতার দেওয়া উপহার সে পেয়েছে, এটাই শুধুমাত্র তাই ভাইদের তাড়নার কারণ নয় তার প্রতি, বরং কারণ এটাই, সে ঐশ্বরিক গুপ্ত সত্যকে প্রকাশ করতে চাইছে, যা সে দর্শনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। হালেলুইয়া। আজকে আমি আপনি যখন সত্য প্রচার করতে যাচ্ছি, তখনই বাধা, তখনই সমস্যা। আর সত্যকে যদি মিথ্যা করে বানাই, মিথ্যা করে বলি, গল্প করে বলি, তাহলে কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। কিন্তু সত্যকে যখন স্থাপিত করতে যাইছি, তখনই সমস্যা। ঠিক একই রকমভাবে আদি পুস্তক তার 37 অধ্যায়ে আমাদেরকে জানান দিচ্ছে, যখন যোসেফ তার স্বপ্নের কথা, ঈশ্বরীয় দর্শনের কথা তিনি জানালেন, তখন তার ভাইয়েরা আরও বেশি দেশ করতে লাগলো। শুধুমাত্র এটা পোশাকের বিষয় নয়, শুধুমাত্র বাবার জাগতিক ভালোবাসার বিষয় নয়, বরং এটা ঐশ্বরিক সত্যকে প্রতিষ্ঠাপিত করবার একটা বিষয়। আর যখন সত্য প্রতিষ্ঠাপিত করতে চাইলো, তখনই তার প্রতি তাড়না ঘটলো। কিভাবে তাড়না ঘটলো আমরা দেখি। 11 পদ বলছে, আবারও তাহার ভাতৃগণ তাহার প্রতি ঈর্ষা করিল, কিন্তু তাহার পিতা সেই কথা মনে মনে রাখিলেন। দেখুন, এমনটা হয়েছিল যখন তার ভাইরা মাঠে ছিল, আর তার বয়স মাত্র 17 বছর, তিনি একজন কিশোর। আর তার বাবা বলেছিলেন যে, যাও তোমার ভাইরা মাঠে পশুপালদের নিয়ে কী করছে, তুমি একটু দেখে এসো এবং খবর নিয়ে এসো। আর যখন সে মাঠে গেল, দূর থেকে তার ভাইয়েরা দেখে একটা কথাই বলতে লাগলো, কি, ওই যে চলো, ওই স্বপ্ন দর্শক আসিতেছে, চলো ওকে আমরা মেরে ফেলি। দেখুন 20 পদে বলছে, এখন আইসো, আমরা উহাকে বধ করিয়া একটা গর্তে ফেলিয়া দিই, পরে বলিব কোনো হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে, তাহাতে দেখিবে উহার স্বপ্নের কি হয়। অর্থাৎ মেন সমস্যা ছিল পোশাক নয়, বাবার ভালোবাসা নয়, মেন সমস্যা ছিল ঐশ্বরিক সত্যকে বলা। যা তিনি বলেছিলেন, ঈশ্বর তাকে যা দেখেছিলেন হুবহু তাই তিনি শেয়ার করেছিলেন, আর সেটা তাদের কাছে অসহ্যের বিষয় হয়ে উঠল। কিন্তু তার মধ্যে কেউ ভাই চাইল যে ও না মারা যাক। দেখুন 26 পদে আছে, তখন জিহুদা আপন ভাতৃগণকে কহিল, আমাদের ভ্রাতাকে বধ করিয়া তাহার রক্ত গোপন করিলে আমাদের কী লাভ? আইসো, আমরা ওই ইসমাইলীয়দের কাছে তাহাকে বিক্রয় করি, আমরা তাহার উপরে হাত তুলিব না, কেননা সে আমাদের ভাই, আমাদের মাংস। ইহাতে তাহার ভাতৃগণ সম্মত হলো। হালেলুইয়া। কেউ একজন মেরে ফেলতে চাইলো। দেখুন, মেরে ফেলে দেওয়ার সংখ্যাটা কিন্তু অধিক, কিন্তু একজন, তাদের মধ্যে একজন বলল যে না, ওকে মেরে ফেলা যাবে না, ওকে মেরে আমাদের কী লাভ, ও তো আমাদের রক্ত, আমাদের ভাই, বরং ওকে ইসমাইলীয় বণিকদের কাছে বিক্রি করে দেই, তাতে ও বেঁচেও থাকবে, কিছু পয়সাও আমরা পাবো। ঠিক একই রকমভাবে, হ্যাঁ প্রিয়জন, ঠিক একই রকমভাবে ঈশ্বর আমাকে আপনাকে উদ্ধার করতে সক্ষম, কারণ তিনি সর্বশক্তিমান। মানুষ হয়তো একটা পরিকল্পনা করে, 2টো পরিকল্পনা করে, 3টে পরিকল্পনা করে যায়, কিংবা তারও বেশি যায়, 4টা, 5টা, 10টা, কিন্তু ঈশ্বরের কাছে রয়েছে সহস্র সহস্র পরিকল্পনা, যা আমার আপনার জন্য উত্তম। হালেলুইয়া। দেখুন কি বলছে, যেখানে বাকি 10 ভাই, 11 ভাই কেন নয়, কারণ 9 ভাই, কেননা 9 জনের মধ্যে একজন হচ্ছে 12 জনের মধ্যে একজন যোসেফ নিজেই। এবং রুবেনকে যদি পৃথক করি, তাহলে জিহুদাকে যদি পৃথক করি, তাহলে বাকি 10 জন, কারণ যোসেফের আরেক ভাই সে বাড়িতে ছিলেন, তো তারা প্ল্যান করলো তাকে মেরে ফেলবার, কিন্তু জিহুদার প্রস্তাবে সবাই মেনে নিল। ঠিক একই রকমভাবে ঈশ্বরের জন্য আমরা যখন লড়াই করি, আমরা যখন টিকে থাকি, আমরা যখন দাঁড়িয়ে থাকি এবং তাকে যখন সম্মুখী রাখি, তার সত্যকে প্রচার করতে যখন দ্বিধা না করি, তখন ঈশ্বর ঠিক একই রকমভাবে আমাকে আপনাকে মঙ্গলজনক উত্তর দেন, অমঙ্গল পরিকল্পনার মধ্যেও মঙ্গলজনক উত্তর দেন। হালেলুইয়া। আপনি খুশি তো? আমি জানি না আপনি খুশি কিনা,
আশা করি আপনি খুশি হবেন। কিন্তু আমি তো খুবই আনন্দিত যখন বাইবেলের এই সত্যগুলো আমি জানতে পাই, এবং আমি যখন জানাই তখনও আমি আনন্দিত হই। কেন কি আপনারাও তখন আমার মতো আনন্দ উপভোগ করতে পারেন। হালেলুয়া। দেখুন তার পরবর্তীতে কি হলো, আমরা 39 অধ্যায়ে ফিরে আসি। 39 অধ্যায়ে আমরা দেখতে পাই 2 পদে, সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন। হালেলুয়া। আর এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মনুষ্য আমার কি করিবে যখন ঈশ্বর আমার সহবর্তী, ঈশ্বর আমার সপক্ষ, তখন কোন বিপক্ষ আমার কি করবে, কি করবে, কাকে আপনি ভয় করবেন? বাইবেল আমাদেরকে এই বিষয়ে স্পষ্ট শিক্ষা দিয়েছে, যে কেবল শুধুমাত্র আমার দেহকে বধ করতে পারে তাকে ভয় করতে না, বরং তিনি বারবার বলেছেন যে দেহ এবং আত্মা উভয়কে বধ করতে পারে, যার ক্ষমতা আছে, বরং তাকেই ভয় করো। আর সে শুধুমাত্র ঈশ্বর, আর কেউ নয়। দেখুন বাক্য বলছে সেই দেশে, সেই মিশর দেশে সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন। হালেলুয়া। কোনো ভৌগোলিক অবস্থান আপনাকে আমাকে বিরত রাখতে পারে না, প্রভুর কাছ থেকে দূরে রাখতে পারে না। দেখুন অনেকে হয়তো মনে করছে ওকে জেলে পাঠিয়ে দিয়েছি, ব্যাস প্রচার বন্ধ আছে। হালেলুয়া। আমরা নতুন নিয়মে দেখব প্রেরিত পুস্তক তার 16 অধ্যায়, পৌল আর শিল জেলের মধ্যে যখন প্রার্থনা করছে, জেলের শিকলগুলো আস্তে আস্তে খুলে গেছে। হালেলুয়া। জেলের শিকলগুলো খুলে গেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনান দেশ থেকে বিক্রি করে যোসেফকে পাঠানো হয়েছে মিশর দেশে, কিন্তু তার ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটলেও ঈশ্বরের দয়া এবং অনুগ্রহের পরিবর্তন ঘটেনি। বাক্য বলছে মিশর দেশেও সদাপ্রভু তার সহবর্তী। হালেলুয়া। আজকে আমি জানি না আমার ভবিষ্যৎ কি, আপনি জানেন না আপনার ভবিষ্যৎ কি। জেলের পচা কারাগারও যদি হয়, বাক্য বলছে সেই জায়গাতেও ঈশ্বর আমার সহবর্তী। আমেন। হালেলুয়া। সেই জায়গাতেও ঈশ্বর আমার সহবর্তী। হ্যাঁ প্রিয়জন, বাক্য বলছে তিনি সফল কর্মা হইলেন। হালেলুয়া। আর কি চাই? সাকসেসফুল জীবনের যদি একমাত্র গোল হয়, প্রভুতে বিশ্বস্ত থাকুন, প্রভুর প্রতি বিশ্বাস রাখুন। বাক্য বলছে যোসেফ বিশ্বস্ত ছিল, তাই তার ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটলেও তিনি সেই দেশেও ঈশ্বর তাকে হাতছাড়া করেননি। ঈশ্বর তার সহবর্তী, তিনি একজন সাকসেসফুল পারসন। হালেলুয়া। বলছে তিনি সফল কর্মা হইলেন ও আপন মিস্ত্রি ও প্রভুর গৃহে রহিলেন। এবং আমরা যদি দেখতে পাই যে তাকে সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব দেওয়া হলো। হ্যাঁ, এখানে একটা টুইস্ট ঘটে গেছে, যেমনভাবে আমার আপনার জীবনে ঘটে। ঠিক গতকাল আমি একটা নিউজ দেখছিলাম, খবর দেখছিলাম যে বেলদাতে কোনো একটি প্রভুর সন্তানকে, প্রভুর পালককে ধরে নেওয়া হয়েছে। কীরকমভাবে না, সত্য কোনো প্রমাণ তো পাওয়া যায়নি, তাই তারা একটা জোটবন্ধ হয়ে প্ল্যান করেছে। প্ল্যানটা এইরকম, আপনাদেরকে বলছি যাতে আপনারাও সতর্ক থাকতে পারেন। কেন না, একজন ভাই পালকবাবুকে এসে বলছেন, তার স্থানীয় লোকাল ভাই, যে ভাই আমাকে আপনি 5,000 টাকা ক্যাশ করে ফোনপেতে করে দিন, আমি আপনাকে ক্যাশ দিচ্ছি। এটা সচরাচর আমার আপনার সঙ্গেও হয়ে থাকে, আমাদের প্রতিবেশীদের মধ্যেও হয়ে থাকে যে ভাই আমার ব্যাংকে টাকা নেই এই মুহূর্তে, আর আমাকে দাও, আমার ব্যাংকে টাকা নেই এই মুহূর্তে, আমি তোমাকে ফোনপে করে দিচ্ছি, কিংবা আমি তোমাকে ক্যাশ দিচ্ছি, তুমি আমাকে ফোনপে করে দাও। উভয়ই ভাইসি ভার্সা, দুটোই ঘটে। কখনো ক্যাশ উনি দেন, আমি টাকা পাঠাই, কিংবা কখনো আমি টাকা দিই, উনি ক্যাশ নেন। এরকম ঘটতেই থাকে। তো পালকবাবু কিছু না মনে করে তিনি বিপদগ্রস্ত ব্যক্তির কথা ভেবে তিনি দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ এলেন তার কাছে। কি বিষয়, কি ক্লেম, কি অভিযোগ, কি না, ওই ব্যক্তি গিয়ে দাবি করেছেন ধর্মান্তরিত করার নামে উনি নাকি টাকা প্রোভাইড করেছেন। বলুন তো, আপনারা যারা এসেছেন তাদেরকে কয়জনকে কত টাকা আমরা দিতে পেরেছি? ইভেন আমরা কি এমনটা করি না, যখন অফারিং কিংবা দশমাংশ দিই, তখন সেগুলো আমাদের এলাকায় যত দরিদ্র ব্যক্তি, কিংবা আমাদের পার্শ্ববর্তী এলাকায় যত দরিদ্র ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদেরকে দিয়ে আমরা সাহায্য করি। কিন্তু প্রকারান্তরে উল্টো চোর। ঠিক একই রকমভাবে যোসেফের সঙ্গেও বিজাতীয় কোনো ঘটনা ঘটেনি। যোসেফ যখন মিশরি দেশে তার মালিকের বাড়িতে রয়েছেন এবং খুব সুন্দরভাবে রয়েছেন, তখন সেই মালিকের বাড়িতে তার স্ত্রী যোসেফকে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষিত। ইভেন যোসেফকে যখন পেতে পারল না, তখন তার নামে শ্লীলতাহানির মামলা দিল এক প্রকার। এবং বাক্য বলছে যে সেই জায়গাতেও প্রভু তার সহবর্তী। যখন তাকে কারাগারে রাখা হয়েছে মিথ্যে অপবাদপূর্বক, বাক্য বলছে 39 অধ্যায়, আদি পুস্তক 39 অধ্যায় 23 পদ বলছে, কারারক্ষক তাহার হস্তগত কোনো বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন এবং তিনি যাহা কিছু করিতেন সদাপ্রভু তাহা সফল করিতেন। হালেলুয়া। গীত 1-1। ধন্য সেই ব্যক্তি যে
নিন্দকদের সভায়, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। এবং শেষ পদে বলা রয়েছে সে যা কিছু করে তাহাতেই 4 পদে বলা রয়েছে সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। কেন? দিবারাত্র সদাপ্রভুর বাক্যের বিষয়ে ধ্যান করে, অর্থাৎ সেই বাক্য পালনের জন্য চেষ্টা করে। আমি আপনি যদি তাই হই, আমাদের সাকসেসফুল হতে কেউ আটকাতে পারবে না, কারণ ঈশ্বর তখন আমাদের সহবর্তী। আমেন, হালেলুয়া। এরপরে আমরা দেখতে পাই যে এরপরে আমরা দেখব আদি পুস্তক তার 45 অধ্যায় 5 পদ, আর সেখানে আমরা দেখতে পাবো যে ঈশ্বর কিভাবে তার সহবর্তী হয়ে তার জন্য কার্য করেছেন। দেখুন, যে ভাইয়েরা একদিন তাকে বিক্রি করে দিয়েছিল মিশরীয় বণিকদের হাতে, আর সেই ভাইয়েরা একদিন খাদ্যের সংকটে তার দ্বারে উপস্থিত মিশর দেশে। আপনি আমি যদি পুরনো শত্রুদের ফিরে পাই, তখন কি মনে হয়? জাগতিক মনুষ্যরা কি মনে হয়? তাকে কষিয়ে কিছু টাইট দেওয়ার সময়, কিন্তু না। বাক্য কি বলছে দেখি, আদি পুস্তক তার 45 অধ্যায় 5 পদ, কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না, কেননা প্রাণ রক্ষা করবার জন্য ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠিয়েছেন। হালেলুয়া। তারা যেই স্বপ্ন দেখে তাদের বিরক্তি জন্মেছিল, তাদের রাগ জন্মেছিল, আজকে সেই স্বপ্নই সফল হতে চলেছে। কারণ আজকে তারা প্রত্যেকে সেই ভাইয়ের কাছে সত্যিই জানুপাতিত, সত্যিই নতপাতিত। ফিলিপিও তার 2 অধ্যায়ে বাক্য বলছে একই রকমভাবে 9 এবং 10 পদে যে সমগ্র জানুই একদিন তার চরণে পাতিত হবে এবং যিশুকে প্রভু বলে স্বীকার করবে। আর এই সত্য আজকে অনেকজন মেনে নিতে পারছে না, যে কারণের জন্য সমস্যা। কিন্তু সত্য তো সত্যই, সত্য কোনো কিছুর দ্বারা চেঞ্জেবল নয়, সে আনচেঞ্জেবল, সে অপরিবর্তনীয়। সেটা যেমন সত্য তেমনি সত্য। মিথ্যে কথা বললে আপনি যদি এখন একটা মিথ্যে কথা বলেন, ওই মিথ্যে কথাকে আবার 5 মিনিট পরে যদি বলতে বলা হয়, আপনি অন্যরকম বলবেন। হয়তো মূল বিষয়বস্তুটা একই থাকবে, কিন্তু কথা ভাষা সব বদলে যাবে। কিন্তু ঈশ্বরীয় বাক্য যে সত্য এবং খাঁটি, তা আপনি যতবারই বলবেন একই কথা বলবেন। 50 বার, 500 বার, 5000 বার, 5 লক্ষ বার, 5 কোটি বার, 50,000 কোটি বারও যদি বলি, সত্য তো সত্যই থাকবে। সত্যের কোনো পরিবর্তন নেই, তার সঙ্গে কোনো সংযোগ নেই, তার থেকে কোনো বিয়োজন নেই। তিনি যা বাক্য যা বলছে তাই সত্য। এবং এখানে বাক্য বলছে যে সেই স্বপ্নের দরুন আমাকে তোমরা অনেক কিছু করেছো, ইভেন বিক্রিও করে দিয়েছো, কিন্তু যা কিছু করেছো তার জন্য তোমরা দুঃখিত কি বিরক্ত কি লজ্জিত কোনো কিছুই হয় না, কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা। হালেলুয়া। আমরা আদি পুস্তক তার 50 অধ্যায়ে যদি যাই, সেখানে আমরা 20 পদে দেখতে পাই বাক্য বলছে, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্যর যেরূপ দেখিতেছ, এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। হালেলুয়া। যোসেফ বলছে, তুমি বা তোমরা আমার ক্ষতি করবার চেষ্টা করেছিলে বটে, কিন্তু ঈশ্বর সেই ক্ষতির পরিকল্পনাকে মঙ্গলের পরিকল্পনা করলেন। হালেলুয়া। আজকে ভাইরা ভীত হবেন না, বোনেরা লজ্জা পাবেন না, ভয় পাবেন না, কারণ বাক্য বলছে অনেকে আমাদের বিরুদ্ধে ঠিক একই রকমভাবে যেমনটা যোসেফের সঙ্গে করেছিল তার নিজের ভাইয়েরা, নিজের আপনজনেরা, যে তার বিরুদ্ধে ক্ষতির পরিকল্পনা বা অমঙ্গলের পরিকল্পনা করেছিল, কিন্তু ঈশ্বর তা মঙ্গলে রূপান্তরিত করলেন। তিনি মুছে ফেললেন, তিনি রূপান্তরিত করলেন। ইভেন আমরা যদি যাত্রা পুস্তকে দেখতে পাই, দেখুন যখন মিশর দেশে পুরো ইসরায়েল জাতি, 12 পদ বলছে, কিন্তু উহারা তাহাদের দ্বারা যত দুঃখ পাইল ততই বৃদ্ধি পাইতে ও ব্যাপ্ত হইতে লাগিল, আর তাই ইসরায়েল সন্তানদের বিষয়ে তাহারা অতিশয় উদ্বিগ্ন হইল। হালেলুয়া। বাক্য কি বলছে? যাত্রা পুস্তক তার 1 অধ্যায় 12 পদ বলছে, যত পরজাতীয়দের দ্বারা দুঃখ পেল, কষ্ট পেল, যন্ত্রণা পেল, বাক্য বলছে তত বেশি ছড়াতে লাগলো, ছড়াতে লাগলো, ছড়াতে লাগলো। আর এতটাই ছড়িয়ে গেল যে তখন তারা বেশি কষ্ট পেতে লাগলো, যে দরকার নেই। ওই শিশিটা ওইখানে ছিল, বন্দি ছিল, কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল। ওই শিশিটাতে আটকানো বা ওই শিশিটাতে আঘাত করা আমাদের উচিত হয়নি। জানেন তো, বলতার বাসা কিংবা মৌমাছির বাসা, অনেকে মনে করেন ওটাতে একটু উস্কে দেই। কিছু দুষ্টু ছেলেরা, পাড়ার দুষ্টু ছেলেরা, স্কুল গোয়িং বয়েজেরা, তারা এরকম ভাবে যে একটু একটু করে দিই, মজা লাগবে। কিন্তু মজাটা তখনই টের পায় যখন ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। ঠিক একই রকমভাবে বাক্য বলছে, যখনই তাদের বিরুদ্ধে তাদেরকে দুঃখ দেওয়া হলো, কষ্ট দেওয়া হলো, বাক্য বলছে তারা আরও বেশি ছড়িয়ে পড়লো।
আরও বেশি ছড়িয়ে পড়লো। আজকে লুকানোর সময় নয় প্রিয়জন, আমি আবারও বলছি, আজকে সেই সময় যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকে তার পরিত্রাণের সময়। আজকে আমরা বিশ্বাসের অগ্নি পরীক্ষা দেখব। অনেকের হয়তো মনে হতে পারে ঈশ্বর কেন অনুমতি দেন এই তাড়না করবার, কেন ঈশ্বর আটকাতে পারে না, কিংবা ঈশ্বর কেন এমন অলৌকিক কিছু মিরাকেল করতে পারে না যে কারণের জন্য লোকেরা ভয়ে ভীত হয় আর ঈশ্বরের সন্তানদের গায়ে হাত তুলতে বাধা পায় কিংবা অত্যাচার করতে বাধা পায়। তার কারণও আমরা জানব। আমরা কিছুজন পুরাতন নিয়মের আরও কিছু তাড়না খাওয়া ব্যক্তিদেরকে দেখি। আসুন আমরা দানিয়েল পুস্তকে যাই, তার 3 অধ্যায়ে। হালেলুইয়া। দানিয়েল পুস্তক তার 3 অধ্যায়। এবং দানিয়েল পুস্তকে আমরা দানিয়েলের 3 বন্ধুর কথা জানতে পারি। এবং তাদের যে অপ্রত্যাশিত উত্তর রাজা নবুকদনেছরকে, সেই উত্তরের কথা আমরা অনেকে জানি আর অনেকে জানি না। যারা জেনেছি তারা আরও একবার জেনে নিই, আর যারা জানি না তারা জেনে নিই। দেখে আসুন 16 পদে রাজাদেরকে দেওয়া সাদ্রাক, মাইসাক এবং অবেদনেগোর কি সুন্দর আনসার। আমরা পরিস্থিতির উপর নির্ভর করি। সাদ্রাক, মাইসাক, অবেদনেগো পরিস্থিতির উপর নির্ভর করতেন না, বরং তারা নির্ভর করতেন ঈশ্বরের শক্তির ওপর, ঈশ্বরের কার্যের ওপর। দেখুন বাক্য কি বলছে। সাদ্রাক, মাইসাক এবং অবেদনেগো রাজাকে উত্তর করিলেন, হে নবুকদনেছর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। কি কথা? আমাদের ঈশ্বর আমাদের উদ্ধার করবে কি করবে না, এই কথার উত্তর দেওয়া নিষ্প্রয়োজন। 17 পদ বলছে, যদি হয় আমরা যার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতেও আমাদিগকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, সবচেয়ে ভাইটাল পয়েন্ট এটা, ঈশ্বর আমাদেরকে উদ্ধার করবেন, এটা আমাদের নিশ্চিন্ত। কিন্তু যদি নাও করেন, আমাদের পরিস্থিতি যদি নাও বদলায়, তবুও যেন আমরা ঈশ্বরের থেকে বিমুখ না হই। যেমন সাদ্রাক, মাইসাক, অবেদনেগোর জীবনে বিপুল পরিমাণে আশীর্বাদ নেমে এসেছিল। কি কারণের জন্য? দেখুন 18 পদে কি বলছে, তবু হে রাজন, আপনি জানবেন আমরা আপনার দেবগণের সেবা করব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণামও করব না। হালেলুইয়া। এই সময় হয়তো অনেকে আপনাকে পৌত্তলিতে কথার কাছে নতজানু হতে স্বীকার করবে। আপনি কি করবেন? ভয় পেয়ে স্বীকার করে নেবেন? ভাববেন যে 666 একটা সংখ্যা মাত্র, একটা চিপ। অনেকের ধারণা আছে আসলে 666 কোনো সংখ্যা নয়, কোনো ছাপ নয়, কোনো ভিজুয়ালাইজ কোনো বিষয় নয়, বরং সেটা জগতের কাছে নতি স্বীকার করা, জগতের কাছে নত হওয়া। বাক্য বলছে যতজন তারা করবে তারা কেমন হবে, আপনি প্রকাশিত বাক্য পড়ে নেবেন। এখন নবুকদনেছরের কাছে দানিয়েলের 3 বন্ধু বলছে, যদি আমাদের ঈশ্বর আমরা যার সেবা করি তিনি উদ্ধার করতে সক্ষম, আর যদি নাও করেন তবুও আমরা নত হতে রাজি নই। ফলস্বরূপ কি হয়েছিল? ফলস্বরূপ বাক্য বলছে যখন 3 জনকে বেঁধে অগ্নিকুণ্ডে ফেলা হলো, বাক্য বলছে 25 পদে, রাজা কহিলেন, দেখো আমি 4 ব্যক্তিকে দেখিতেছি। হালেলুইয়া। কজনকে দেখছেন? 3 জনকে ফেলা হয়েছিল, তিনি বলছেন আমি 4 জনকে দেখতে পাচ্ছি। দানিয়েল তার 3 অধ্যায় 25 পদ। এবং বলছে আমি যে 4র্থ ব্যক্তিকে দেখতে পাচ্ছি সেই ব্যক্তি ঈশ্বর পুত্রের সদৃশ্য। হালেলুইয়া। কি সুন্দর বিষয়। 4র্থ ব্যক্তি কার সদৃশ্য? ঈশ্বর পুত্রের সদৃশ্য। এবং বাক্য বলছে 29 পদে, রাজা নিজেই ঘোষণা করছেন, অতএব আমি এই নিয়ম স্থাপন করছি, সকল দেশের লোক, সকল জাতি, সকল ভাষাবিদদের মধ্যে যে কেহ সাদ্রাকের, মাইসাকের, অবেদনেগোর ঈশ্বরের বিরুদ্ধে কোনো প্রকার কথা বলে, কোনো প্রকার ভ্রান্তির কথা বলে, সে খণ্ড বিখণ্ড হইবে। হালেলুইয়া। সে খণ্ড বিখণ্ড হইবে এবং তার বাড়ি, তার ঘর সারের ঢিবি হইবে, কেননা এ প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কারুরই নেই। হালেলুইয়া। অনেকে হয়তো ডিসিশন নিয়ে নিয়েছেন, প্রার্থনা বন্ধ করে দেবেন, বাইবেল পাঠ বন্ধ করে দেবেন, শাস্ত্র পড়া বন্ধ করে দেবেন, প্রচার বন্ধ করে দেবেন। তাদের জন্য এই বাক্য। আসুন আমরা 6 অধ্যায়ে যাই। দানিয়েল তার 6 অধ্যায় দেখি ঈশ্বরের বাক্য কি বলছে। দানিয়েল তার 6 অধ্যায়ে দানিয়েলকে বলা হয়েছিল, যদি সে পৌত্তলিকতার আরাধনা না করে, রাজাকে যদি সম্মান না করে এবং তার ঈশ্বরকে ছেড়ে না আসে, তাহলে তাকে সিংহের খাতে ফেলে দেওয়া হবে। তাহলে কি করলেন দানিয়েল? ভয় পেলেন না প্রিয়জন? ভয় পায়নি। 10 পদে দেখুন কি লেখা আছে। পত্রখানিতে, দানিয়েল তার 6 অধ্যায় 10 পদ, পত্রখানিতে স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন তখন আপন গৃহে গেলেন। তার কুঠরির বাতায়ন জেরুজালেমের দিকে খোলা ছিল।
তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমনটা পূর্বে করতেন। হালেলুইয়া। প্রার্থনার কোনো পরিবর্তন নেই, প্রচারের কোনো পরিবর্তন নেই, শাস্ত্র পাঠের কোনো পরিবর্তন নেই। আর আমি আপনি ভেবে বসে আছি আমরা কিভাবে নিজেদের গা ঢাকা দেবো, নিজেদের মাংসকে ঢাকবো, আর কিভাবে শয়তান শত্রু বাহ্যিক লোকেদের পরিকল্পনাকে নাশ করব। আপনি আমি কেউ নাশ করতে পারি না প্রিয়জন। তাহলে আমরা বিবলিক্যালি ঠিকঠাক পথে চলছি না। কারণ দানিয়েলকে আমরা দেখতে পাই, দানিয়েল পূর্বে যেমন দিনে 3 বার জানু পাতিয়া দরজা খোলা জানলা খোলা রেখে প্রার্থনা করতেন, ঠিক একরকমভাবেই তিনি করছেন। তিনি দেখছেন না যে কোথায় কি নোটিশ জারি হয়েছে, কোথায় সিলমোহর মারা হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি, খবর কি খবর কি খবর কি। প্রার্থনা করছি কম, খবর নিচ্ছি বেশি। আসুন আমরা প্রার্থনা করি বেশি, খবরের কথায় কান দেই কম। কারণ খবর মানে উদ্বিগ্নতা, আর প্রার্থনা হচ্ছে উদ্বিগ্নতা দূরীকরণের একটি প্রধান এবং সহজতম এবং সবচেয়ে উত্তম উপায়। হালেলুয়া। দেখুন 18 পদ থেকে যদি আমরা দেখি, যেই রাজা স্বাক্ষর করেছেন সেই রাজা রাতে ঘুমাতে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তার কারণ দানিয়েলকে ওই সিংহের খাতে ফেলবার মতো কোনো যৌক্তিকতা তিনি দেখতে পাচ্ছেন না। দানিয়েলকে তো সিংহের খাতে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু রাজা উপবাসপূর্বক সারা রাত্রি পায়চারি করে বেড়াচ্ছেন। এবং পরে রাজা অতি প্রত্যুষে মানে ভোর হতে না হতেই উঠিয়া 70 সিংহের খাতে গেলেন। 19 পদ থেকে আমি পাঠ করছি। আর খাতের নিকটে গিয়া তিনি আত্মস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন। রাজা দানিয়েলকে বললেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাহার সেবা করো, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন? তখন দানিয়েল বললেন, হে রাজন, চিরজীবী হও, আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন, তাহারা আমার হিংসা করে নাই। কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষতা লক্ষিত হইল, এবং হে রাজন, আপনার সাক্ষাতেও আমি কোনো অপরাধ করি নাই। হালেলুয়া। আপনি অন্তরে কারাগারে যেখানেই বন্দি থাকুন না কেন, আপনি জেনে রাখবেন ঈশ্বর আপনার সহবর্তী। হালেলুয়া। যেমনভাবে যোসেফ তার ভৌগোলিক অবস্থার পরিবর্তনের পরেও তিনি ঈশ্বরের সহবর্তী মধ্যে ছিলেন, ঈশ্বরের ছায়ার সঙ্গে ছিলেন, ঠিক একই রকমভাবে আমরা শাদ্রক মেশক আবেদনগোকে দেখতে পাচ্ছি আগুনের মধ্যেও ঈশ্বর তাদের সহবর্তী, এবং দানিয়েলকে দেখতে পাচ্ছি সিংহের খাতের মধ্যেও ঈশ্বর তার সহবর্তী। হালেলুয়া। কিন্তু দানিয়েলের ঈশ্বর বাক্য বলছে যে তিনি দূত পাঠিয়ে তাদের মুখকে, সিংহদের মুখকে বদ্ধ করে রেখেছিলেন, সিংহেরা হিংসা করে নাই। কিন্তু যদি আমরা দেখি যে 24 পদে, পরে রাজা যখন আজ্ঞা করিলেন, তাহাতে যাহারা দানিয়েলের উপরে দোষারোপ করিয়াছিল তাহাদিওকে আনিয়া তাহাদের বালক বালিকা ও স্ত্রী শুদ্ধ সিংহদের খাতে যখন ফেলে দেওয়া হলো, তখন তাহারা খাতের তল স্পর্শ করতে না করতেই সিংহগণ তাহাদিগকে আক্রমণ করিয়া তাহাদের সমস্ত অস্থি চূর্ণ করল। হালেলুয়া। তার মানে সেই সিংহগুলো দুর্বল ছিল না প্রিয়জন, সেই সিংহগুলো যথেষ্ট শক্তিশালী ছিল, লুফে নেওয়ার মতো সিংহ ছিল, ক্ষুধার্ত ছিল, লালায়িত ছিল মাংসের জন্য। কিন্তু সদাপ্রভু যখন দূত পাঠালেন তখন তাদের মুখ বন্ধ হলো। ঠিক একই রকমভাবে ঈশ্বর গীত 91 আমাদের প্রশংসা করেন, তিনি আমাদের সান্ত্বনা দেন, আমরা তার প্রশংসা করি তার বাক্যের, যে তিনি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দেন, যেন তাহারা আমাকে হস্তে করিয়া তুলিয়া লয়, পাছে আমাদের চরণে পাথরের আঘাত লাগে। হালেলুয়া। তিনি দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দেন। হ্যাঁ প্রিয়জন, আজকে আমাকে আপনাকেও আমাদের বিষয়েও তিনি দূতগণকে আজ্ঞা দেন, যেন আমাদেরকে তার পক্ষের ছায়ার নিচে সঙ্গোপনে লুকিয়ে রাখে, সুরক্ষিত করে। কিন্তু সেই দানিয়েল 3 বন্ধু যেমন বলেছিল, যদি নাও করে, হ্যাঁ সবসময় যে করবে এমনটা নয়, তার বিশেষ পরিকল্পনা রয়েছে না করার। তিনি করবেন, তিনি সুরক্ষা দেবেন না, তার মানে এই নয় যে তিনি সুরক্ষা দিতে পারেন না, তিনি দেবেন না, তারও পিছনে যথেষ্ট কারণ রয়েছে। তিনি আমার আপনার বিশ্বাসকে খুঁটিয়ে দেখতে চাইছেন, কিংবা একজনের শহীদ হওয়ার পেছনে হয়তো অনেক কারণ রয়েছে। যেমন আমরা স্তিফানের বিষয়ে একটু পরে যাচ্ছি, দেখতে পাবো যে স্তিফান যখন শহীদ হয়েছিল তারপর সুসমাচার কত ব্যাপক এবং জোরালোভাবে ছড়িয়ে পড়েছিল। তাই উদ্ধার করতে তিনি যদি করেন তো ভালো, নাও যদি করেন তবুও ভালো, ঈশ্বরের ধন্যবাদ। হালেলুয়া। দেখুন বাক্য বলছে তিনি কি আজ্ঞা করলেন, বলছে আমি
এই আজ্ঞা করিতেছি, 26 পদে বলছে, আমার রাজ্যের অধীন সর্বস্থানে লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হোক ও ভয় করুক, কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী, এবং তার রাজ্য অবিনাশ্য ও তাহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে। হালেলুয়া। বাক্য বলছে তার রাজ্য অবিনাশ্য, তার রাজ্য বিনাশের যোগ্য নয়, তার রাজ্য শেষ পর্যন্ত স্থির থাকবে। আর আমরা যদি তার রাজ্যের বিষয়ে প্রথমে সচেষ্ট হই, চিন্তাশীল হই, তাহলে আমাদের যা প্রয়োজন তিনি তা মেটান। এবং মথি তার 6:34 বলছে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমেন, হালেলুয়া। আসুন আমরা নতুন নিয়মে স্তিফানের বিষয়ে শিক্ষা লাভ করি। প্রেরিত তার 5 অধ্যায়ে আমরা দেখি, প্রেরিত তার 6 অধ্যায় দেখি। আর আমরা 6 অধ্যায়ে দেখতে পাই যে প্রেরিত তার 6 অধ্যায় 3 পদ বলছে, কিন্তু হে ভাতৃগণ, তোমরা আপনাদের মধ্যে হইতে সুখ্যাতিপূর্ণ ও আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ 7 জনকে দেখিয়া লও, তাহাদিগকে আমরা এই কার্যের ভার দেব। এই কার্য মানে প্রভুর রাজ্যের কার্য। প্রেরিত তার 6 অধ্যায় 3 পদ। কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব। আর এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হইল। আর স্তিফান নামে এক ব্যক্তিকে মনোনীত করা হলো। দেখুন এখানে লেখা আছে তার নাম স্পষ্টরূপে। আর তাহারা এই কয়েকজনকে মনোনীত করিল, স্তিফান, যিনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। হালেলুয়া। এখন আমরা এমন একজন ব্যক্তির কাহিনী শুনব, সত্য কাহিনী না, কোনো বানানো গল্প নয়, সত্য কাহিনী। সেই কাহিনী থেকে আমরা জানব, আমরা অনেকের ধারণা থাকে যে কোনো ব্যক্তি যদি পাপাত্মায় পরিপূর্ণ হয় কিংবা পাপে পড়ে কিংবা ভুল করে, তাড়না বোধ হয় তার প্রতি ঘটে। কিন্তু বাক্য বলছে প্রেরিত তার 6 অধ্যায় 5 পদ, স্তিফান ছিল পবিত্র আত্মায় পূর্ণ এবং সৎ একজন ব্যক্তি। হালেলুয়া। পবিত্র আত্মায় পূর্ণ এবং বিশ্বাসে পরিপূর্ণ একজন ব্যক্তি। তার সঙ্গে কি ঘটনা হয়েছিল আমরা যদি দেখি পরবর্তী পৃষ্ঠাতে, অর্থাৎ প্রেরিত তার 6 অধ্যায় পরবর্তী অংশে আমরা যদি দেখি, সেখানে 8 পদে দেখতে পাই, স্তিফান অনুগ্রহে ও শক্তিতে পরিপূর্ণ হইয়া লোকেদের মধ্যে মহা মহা অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধন করিতে লাগিলেন। হালেলুয়া। বাক্য কি বলছে? তিনি শক্তি পরিপূর্ণ হয়ে, অনুগ্রহতে পরিপূর্ণ হয়ে লোকেদের মধ্যে মহান মহান অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য করতে লাগলো, যেটা লোকেদের একেবারে পছন্দ নয়। আগের দিনেও পছন্দ ছিল না, আজকেও পছন্দ নয়। দেখুন, কিন্তু যাহাকে লিবর্তনীয়দের সমাজগৃহ বলে, তাহার কয়েকজন এবং কোনো কোনো কুরিনীয় ও আলেকজান্দ্রীয় লোক এবং কিলকিয়া ও এশিয়ার কতকগুলি লোক উঠিয়া স্তিফানের সহিত বাদানুবাদ করিতে লাগিল। কিন্তু তিনি যে বিজ্ঞতার ও যে আত্মার বলে কথা কহিতেছিলেন, তাহার প্রতিরোধ করিতে তাহাদের সাধ্য হইল না। তখন কয়েকজনকে গড়িয়া লইল, আর তাহারা এই কথা কহিল, আমরা ইহাকে মসির ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দাবাদ করিতে শুনিয়াছি। সাধারণ কোনো দোষ যখন পাওয়া গেল না, তখন তাদের বিপক্ষে কিছু লোকের একটা গ্রুপ করলো, এবং গ্রুপ তাদের বিরুদ্ধে কি সাক্ষ্য দিল? যে এই ব্যক্তি নাকি ঈশ্বর নিন্দা করছে। কিন্তু 8 পদ বলছে তিনি অনুগ্রহ এবং শক্তিতে পরিপূর্ণ হয়ে ভালো কাজই করছিলেন, কোনো নিন্দাজনক কিছু করেনি। আর তাহারা লোক সাধারণকে এবং প্রাচীন বর্গকে, অধ্যাপকগণকে উত্তেজিত করিয়া তুলিল এবং স্তিফানকে আক্রমণ করিয়া ধরিল ও মহাসভাতে লইয়া গেল এবং মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া দিল, যাহারা কহিল, এই ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে কথা কহিতে ক্ষান্ত হয় না, কেননা আমরা ইহাকে বলিতে শুনিয়াছি যে সেই নাসরাতীয় যিশু এই স্থান ভাঙিয়া ফেলিবে এবং মসি আমাদের কাছে যে সকল নিয়ম প্রণালী সমর্পণ করিয়াছেন সে সকল পরিবর্তন করিবে। হালেলুয়া। কার নামে? স্তিফানের নামে। কেমন করে কথা বললো? মিথ্যা সাক্ষী দাঁড় করিয়ে। আমরা জানি আমাদের মেদিনীপুরের একজন রেভারেন্ড এখনও পর্যন্ত টিল নাও জেলে বন্দী রয়েছেন, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো দায়ের করা হয়েছে তার সর্বৈব মিথ্যে, এবং যে সমস্ত লোকগুলোকে দাঁড় করানো হয়েছে তাদেরকে না জানি কেমন করে দাঁড় করানো হয়েছে। আর এখানে বাক্য বলছে ঠিক একই রকমভাবে স্তিফানের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষী দাঁড় করানো হয়েছিল। এবং 15 পদ বলছে, যখন তাহারা সভায় বসিয়াছিল, তাহারা সকলে তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া থাকিল, তাহার মুখ স্বর্গদূতের মুখের তুল্য। হালেলুইয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এটাই, বাইরের কোনো পরিস্থিতি আমার আপনার ভেতরের ঈশ্বরদত্ত যে শান্তি, সেই শান্তিকে কেড়ে নিতে পারে না। আর স্তিফানের এই যে স্বর্গদূতের মতো মুখ উজ্জ্বল হওয়া, তা তার ভেতরের শান্তি, যা যোহন তার 14 অধ্যায়ে প্রভু যীশু আমাদেরকে প্রমিস করেছেন। তিনি বলেছেন, শান্তি আমি তোমাদিগকে দান করিতেছি,
আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ শান্তি দেয় সেরূপ শান্তি নয়। হ্যাঁ, আজকে অনেকে বলতে পারেন যে তোমাদের ঈশ্বর যদি তোমাদেরকে শান্তি দিয়েছে তাহলে তোমরা কেন আজকে এত অশান্তির মধ্যে? না, এটা জগতের শান্তি অশান্তির ব্যাপার নয়। প্রভু আমাদের অন্তরে শান্তি দিয়েছেন। তাই স্তিফানের বাহ্যিক পরিস্থিতি হয়তো অশান্ত, বাহ্যিক পরিস্থিতি শান্তিপূর্ণ নয়, কিন্তু বাক্য বলছে স্তিফানের মুখ স্বর্গদূতের তুল্য, আর এটা তার ভেতরকার শান্তির বহিঃপ্রকাশ। হালেলুয়া। পরবর্তীতে আমরা যদি 7 অধ্যায় পুরোটা পাঠ করি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে তিনি কিভাবে আব্রাহাম, মোশি, যোসেফ, যাকব এবং শমূয়েল, দানিয়েল এবং দাউদের প্রতি, সলোমনের প্রতি কিভাবে লোকেরা পরপর অত্যাচার করেছে সেই সমস্ত কিছু তিনি তুলে ধরলেন। কিন্তু তুলে ধরেও শেষ রক্ষা হলো না, কেননা তিনি স্পষ্টরূপে 51 পদে এমন একটি সত্য কথা তুলে ধরলেন যা আজকের দিনের জন্য প্রযোজ্য। প্রেরিত তার 7 অধ্যায় 51 পদ বলছে, হে শক্তগ্রীবেরা এবং হৃদয়ে কর্ণে অচ্ছিন্নতকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। তোমাদের আগে যারা ছিল তারাও যেমন করতো, তোমরাও ঠিক তেমনি। হালেলুয়া। বাক্য কি বলছে? তোমরা পবিত্র আত্মার কার্যকে বাধা দিয়ে থাকো। ইভেন আজকের দিনে দাঁড়িয়েও তাই হচ্ছে। আর যখন এটা বলা হলো তখন তাদের রাগ একেবারে চূড়ান্ত লেভেলে গেল। দেখুন তারপরে কি হলো। 54 পদ বলছে, এই কথা শুনিয়া তাহারা মর্মাহত হইল, তাহার প্রতি দন্তঘর্ষণ করিতে লাগিল। কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি এক দৃষ্টে চাহিয়া দেখিলেন যে ঈশ্বরের প্রতাপ রহিয়াছে এবং প্রভু যীশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন। আর তিনি বললেন, দেখো আমি দেখিতেছি স্বর্গ খোলা আছে আর মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়িয়ে আছেন। কিন্তু তাহারা উচ্চস্বরে চেঁচাইয়া উঠিল আর আপন আপন কর্ণ রুদ্ধ করিল। সেই কথা তারা শুনল না। আজকের দিনে আমি আপনি যদি 5টা ভালো কথাও বলতে যাই, শুনবে না, বলতে চাইলেও শুনবে না। তারা তখন কর্ণকে অবরোধ করবে, যেমনটা সেদিনও তারা করেছিল। বাক্য বলছে, এবং একযোগে তাহার উপরে গিয়া পড়িল আর তাহাকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল। এবং সাক্ষীগণ আপন আপন বস্ত্র খুলিয়া শৌল নামক এক যুবকের পায়ের কাছে রাখিল। হ্যাঁ, সেই শৌল যে ছিল মণ্ডলীর প্রধান তাড়নাকারী, যে ছিল মণ্ডলীর তাড়নাকারীদের প্রধান উপদেষ্টা, যার পরিচালনায় বহু লোক বহু রকমভাবে অত্যাচারিত হয়েছে, সেই শৌলের কাছে সকলে সাক্ষী স্বরূপ তাদের পোশাক খুলে রাখলো, তাদের জামা খুলে রাখলো। দেখুন 59 পদে তিনি স্তিফান, একদিকে তারা স্তিফানকে পাথর মারিতেছিল আর তিনি অর্থাৎ স্তিফান ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চস্বরে কহিলেন, প্রভু ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। হালেলুয়া। একজন মৃত্যু পথযাত্রী তিনি বলছেন, এদের বিপক্ষে প্রভু তুমি এই পাপকে ধরো না, প্রভু তুমি এদের ক্ষমা করো। আর শৌল তাহার হত্যার অনুমোদন করিতেছিলেন। আজকে আমি আপনি যেন প্রার্থনা করি সেই শৌলের মতো প্রত্যেকটি তাড়নাকারী যেন মন পরিবর্তন করে, আর ঈশ্বর যেন তাদেরকে দর্শন দেয়। ঈশ্বর যেন তাদেরকে বলে যে শৌল কেন তুমি তাড়না করিতেছ আমাকে, আর তাহারা যেন প্রশ্ন করে, আমরা তো তোমাকে তাড়না করিনি, তুমি কে? যেন প্রভু যিশু তাদেরকে যেন জানান দেয় তিনি যীশু খ্রিস্ট। কারণ জেনে রাখবেন, যারা আমাকে আপনাকে তাড়না করছে তারা কেবলমাত্র আমাকে আপনাকে নয়, স্বয়ং খ্রিস্টকে তাড়না করছে। দেখুন প্রেরিত পুস্তক তার 8 অধ্যায় কত সুন্দর 1 পদে লেখা আছে, সেই দিন জেরুজালেমস্থ মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল। আজকে সমস্ত মণ্ডলীর প্রতি বরং দিনে দিনে আরও হয়তো বৃদ্ধি পাবে তাড়না উপস্থিত। তাড়না, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা, অপবাদ, নানান রকম কিছু উপস্থিত। তাহাতে প্রেরিত বর্গ ছাড়া অন্য সকলে জিহুদিয়ায় ও সমরিয়ায় জনপদে ছিন্ন ভিন্ন হইয়া ছড়িয়া পড়িল। হালেলুয়া। ভয়ে সবাই কি গেল? ছড়িয়ে ছিটিয়ে গেল। এতে লাভ কাদের হলো? লাভ বিশ্বাসীদের হলো। কীরকমভাবে বলছে, আর কয়েকজন ভক্ত লোক স্তিফানের কবর দিলেন, মহা বিলাপ করলেন, কিন্তু শৌল মণ্ডলীর উচ্ছেদ সাধন করিতে লাগিলেন। আজকে অনেকজন নাকি পদক্ষেপ নিচ্ছেন, এই পদক্ষেপ তারা নাকি ভবন, মণ্ডলী, চার্চ এগুলোকে ভাঙচুর করে উচ্ছেদের অভিযান নামে একটি দারুণ অভিযান চালাচ্ছেন। সেদিন শৌলও করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই সে শৌল আর শৌল থাকলো না, অহংকার নাম ঘুচে গিয়ে পৌল বা ক্ষুদ্র নাম ধারণ করলেন। দেখুন
বলছে 4 পদে বলছে, 3 পদের শেষের অংশ বলছে, তিনি পুরুষ ও স্ত্রীলোকদিগকে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগলেন। হ্যাঁ হ্যাঁ, আজকের মতো ঘটনা সেদিনও ঘটেছিল, কিন্তু 4 পদে এক অলৌকিক ঘটনার কথা লেখা আছে, যা আমি আপনি জানলে অনেক খুশি হব। দেখুন, তখন যাহারা ছিন্ন ভিন্ন হইয়াছিল তাহারা চারিদিকে ভ্রমণ করিয়া সুসমাচারের বাক্য প্রচার করিতে লাগিল। হালেলুয়া। তাই যত বেশি অত্যাচার তত বেশি প্রচার, তত বেশি সুসমাচার প্রচার। বাক্য বলছে সেই দিন পৌল সমস্ত মণ্ডলীকে ভেঙে ফেলতে লাগলো। মণ্ডলীর স্ত্রী পুরুষ কাউকে বাদ দেয়নি, তাদেরকে সকলে কারাগারে বন্দি করতে লাগলো। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যারা ছিন্ন ভিন্ন হইয়াছিল তারা চারিদিকে গিয়ে এমনি হাত পা গুটিয়ে সংসার পেতে বসে থাকেনি, তারা সুসমাচার প্রচার করেছিল। হালেলুয়া। আজকে আমি আপনি যেন চুপ না থাকি, আজকে আমি আপনি উঠে একই রকমভাবে যেন সুসমাচার প্রচার করি, কারণ এটাই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে ঈশ্বরের ইচ্ছে। হালেলুয়া। আসুন আজকে আমরা আরও কিছু বিষয় দেখি যে কেন তাড়নার চাবুক মারতে প্রভু অনুমতি দেন। হালেলুয়া। প্রভু কেন অনুমতি দেন যে তাড়নাকারীরা আমাদের উপর তাড়না করতে পারে। আমরা প্রেরিত পুস্তক তার 5 অধ্যায়ে যাই এবং 40 থেকে 42 পদ দেখি যে তাড়না কেন শক্তিশালী বা তাড়না কেন প্রভু অনুমতি দেন। 5 অধ্যায় 40 থেকে 42 পদ আমি পাঠ করছি আপনাদের হয়ে, পৃষ্ঠা সংখ্যা 247। দেখুন, তখন তাহারা তাহার কথায় সম্মত হইলেন, আর প্রেরিতদিগকে কাছে ডাকিয়া প্রহার করিলেন এবং যিশুর নামে কোনো কথা কহিতে নিষেধ করিয়া ছাড়িয়া দিলেন। তখন তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছিলেন। হালেলুয়া। আর তাহারা প্রতিদিন ধর্মধামে বাটিতে উপদেশ দিতেন এবং যিশুই যে খ্রিস্ট এই সুসমাচার প্রচার করিতেন, ক্ষান্ত হইতেন না। হালেলুয়া। ঈশ্বর আমাদের উপর তাড়না হতে অনুমতি দেয় এই কারণে, কারণ ঈশ্বর চান আরও বেশি করে সুসমাচার প্রচার হোক। হালেলুয়া। তার অন্যতম প্রধান কারণ ঈশ্বরের নাম আরও বেশি করে ছড়িয়ে পড়ুক। লোকেরা তো তাদেরকে ধমকি দিয়ে পাঠিয়ে দিল যে তোমরা যীশুখ্রিস্টের বিষয়ে কোনো প্রচার করো না, কিন্তু তারা আনন্দে নাচতে নাচতে আর প্রভু যীশুর নামের জন্য অপমানিত হয়েছে বলে এই কারণের জন্য তারা আনন্দ করতে করতে ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে চলল। এবং 42 পদ বলছে তারা প্রতিদিন ধর্মধামে বাটিতে তারা উপদেশ দিতে লাগলো, যিশুই যে খ্রিস্ট এই কথা তারা প্রচার করতে লাগলো। প্রথম কারণ। দ্বিতীয় কারণ আমরা দেখতে পাই প্রেরিত তার 16 অধ্যায় 22 এবং 25 পদ, অর্থাৎ সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের প্রশংসা যেন আমাদের ভৌগোলিক অবস্থার পরিবর্তন হলেও আমরা যেন করতে থাকি। কি হয়েছিল আমরা তো নিশ্চয়ই জানি। প্রেরিত তার 16 অধ্যায়, সেখানে তারা পৌল এবং শীল কারাগারে বন্দি থেকেও ঈশ্বরের প্রশংসা গুণকীর্তন করতেছিল। এমনটা আমরা ভাবি শুধুমাত্র ঈশ্বরের গৃহতে যখন আমরা প্রার্থনা করি তখন দরজা খুলে যায়, তখন অসুস্থতা নেমে আসে, অসুস্থতা চলে যায়, বিপদ দূরীকরণ হয় না। প্রিয়জন, যেখানে 2 বা 2-এর বেশি আত্মা এক জায়গায় প্রভুর নামে আরাধনা প্রশংসা করে একত্রিত হয়, সেখানেও প্রভুর অলৌকিক কার্য হয়। হালেলুয়া। ঈশ্বর এটা জানাতে চান আমাদেরকে, তাই তাড়না করায়। যখন তাড়না হয় তখন আমরা ছিন্ন ভিন্ন হয়ে আর সভা করতে পারি না, হয়তো কোথাও 2 জন, কোথাও 3 জন, কোথাও একা প্রার্থনা করি। বাক্য আমাদেরকে শিক্ষা দিতে চায় যে চার্চ মানে কোনো বিল্ডিং নয়, চার্চ মানে কোনো বড় বাড়ি নয়, চার্চ মানে তুমি, চার্চ মানে বিশ্বাসী, চার্চ মানে তোমরা। যখন তোমরা 1 জন, 2 জন, 2-এর অধিক 3 জন একসঙ্গে মিলে একই নামে একই মন নিয়ে একসঙ্গে প্রার্থনা করো। আমরা দেখতে পাই প্রেরিত 16 অধ্যায়ে যে পৌল এবং শীল যখন রাতের বেলা প্রশংসা গান করছে তখন মহাভূমিকম্পে সমস্ত সেল খুলে গেছে, সমস্ত বদ্ধ দরজা খুলে গেছে। কারারক্ষক যিনি, তিনি ভয় পেয়ে নিজেকে হত্যা করতে চাইছেন যে রাজার হাতে মরার থেকে নিজে মরা ভালো, কিন্তু পৌল শীল বলছে তুমি নিজের প্রতি হিংসা করো না। তখন সে নিজে কান্নাকাটি করে বলছে পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করিতে হইবে? তারা বলল পরিত্রাণ পাওয়ার জন্য বিশেষ কিছু করতে হবে না, কোনো চাল ডাল টাকার প্রশ্ন নেই, টাকা দিচ্ছি পরিবর্তন হয়ে যাও না, কোনো নাই। বাক্য বলছে তুমি ও তোমার পরিবার প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করো,
তাহাতেই পরিত্রাণ পাইবে। হালেলুইয়া। আর এটাকে নিয়ে আজকে এত এত ঘোরতর, এত জলঘোলা হচ্ছে, সাধারণ বিষয়কে অসাধারণ করে তোলা হচ্ছে, তার একটাই কারণ, সুসমাচার প্রচার হোক। হালেলুইয়া। আসুন আমরা 2 করন্থীয়তে যদি দেখি, সেখানে বাক্য বলছে যে পৌলের নিজের জীবনেও কি অনেক তাড়না, অনেক অনেক কষ্ট এসেছিল, যাতে আমরা যেন খাঁটি হই। আমরা একটা বিষয় দেখি যেখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যাতে খাঁটি হই, আমাদের বিশ্বাস যাতে খাঁটি হয়, সেই কারণের জন্য ঈশ্বর আমাদের উপরে তাড়না হওয়ার অনুমতি দেন। 1 পিতর তার 1 অধ্যায় 3, 6 এবং 7 পদ। 1 পিতর 1 অধ্যায় 6 এবং 7 পদ বাক্য বলছে, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। হালেলুইয়া। বাক্য কি বলছে? যে তাড়না আমাদের প্রতি ঘটে এই কারণের জন্য যাতে আমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়। হ্যাঁ, এখন তো তাদের চিনে নেওয়ার সময়, টানা জালে কিছু মাছ পড়লো, কিছু মাছ প্রভুর গৃহে আর কিছু মাছ ফেলে দিলেন, কারা পড়ে থাকবে? আজকে বাক্য বলছে আজকে সেই সময়, তাড়নার সময়, বলছে যে সোনা নশ্বর তাকেও আগুনের মধ্যে দিয়ে খাঁটি কিনা প্রমাণিত হতে হয়। আর আজকে আমাদেরও বিশ্বাসের অগ্নি পরীক্ষা। আর এই জন্য যারা আমরা মনে করি যে ঈশ্বর কেন অলৌকিক কিছু দেখাচ্ছে না, তার কারণে আজকে আমার আপনার বিশ্বাস কতটা খাঁটি প্রভু তা দেখতে চলেছেন, প্রভু তা দেখতে চাইছেন। এবং তাড়নার সময় আমরা আরও একটা জিনিস হই, খ্রিস্টের দুঃখ ভোগের সঙ্গী হই। হালেলুইয়া। ফিলিপিও তার 3 অধ্যায়ে 10 পদ আমরা দেখি। ইফিসিওর ঠিক পরেই রয়েছে ফিলিপিও তার 3 অধ্যায় 10 পদ। হালেলুইয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। বাক্য বলছে, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই। হালেলুইয়া। তার দুঃখ ভোগের সঙ্গী, ভালো সময়ের সঙ্গী হতে তো অনেকেই চায়, দুঃখ ভোগের সঙ্গী যে হয় তার সুসময়ের সঙ্গী হওয়ার সংকল্প বা পরিকল্পনা ঈশ্বর করে রাখেন। বাক্য বলছে ফিলিপিও তার 3 অধ্যায় 10 পদ, যে তাড়না আমাদেরকে ভেঙে ফেলবার জন্য নয়, বরং তাড়নার মাধ্যমে আমরা খ্রিস্টের দুঃখ ভোগকে স্বীকার করি। তাই প্রিয়জন, যখন তাড়না এসেছে আপনার জীবনে, তখন সেটাকে আপনি কোনো মতে অভিশাপ মনে করবেন না, বরং আশীর্বাদ মনে করুন। আজকে লাস্ট আমরা একটা পদ দেখে শেষ করি, মথি তার 5 অধ্যায় 10 এবং 12 পদ। সেখানে বলছে তাড়না এই কারণের জন্য আসে যাতে আমাদের পুরস্কার নিশ্চিতকরণ হয়। হালেলুইয়া। মথি তার 5 অধ্যায় 10 থেকে 12 পদ এইরূপ বলছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। হ্যাঁ, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে ও মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভগবানীগণ ছিল, তাহাদিগকেও তাহারা এই মতো তাড়না করিত। হালেলুইয়া। তাই প্রিয়জন, তাড়না কোনো পাপের ফল নয়, তাড়না ধার্মিকতার ফল। হালেলুইয়া। তাড়না ধার্মিকতার ফল। কারণ যখন আমরা 2 তিমথিও 3:12 পদ অনুযায়ী যতজন খ্রিস্ট যিশুতে ভক্তিভাবে জীবনযাপন করতে ইচ্ছা প্রকাশ করে, তত জনেরই উপরে তাড়না ঘটবে। তাই প্রিয়জন, কখনো আপনি ভাববেন না আপনি তাড়নার শিকার মানে আপনি কোনো ভুল করে বসে আছেন। না, আপনি ঠিক পথে দিয়ে চলছেন, খ্রিস্ট মতে যে চলছেন, বিশ্বাসী হিসাবে যে আপনি একজন প্রকৃত বিশ্বাসী, সেই ইচ্ছা যে প্রকাশ করছেন ভক্তিপূর্ণভাবে জীবন কাটানোর জন্য, আর তার ফলস্বরূপ আজকে আপনার জীবনে তাড়না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন, ঈশ্বরের গৌরব করুন, ঈশ্বরের প্রশংসা করুন, তার মহিমা যেন আমাদের মধ্যে আনন্দিত হয়, প্রকাশিত হয়। যেমনভাবে প্রেরিত তার 5 অধ্যায় পীরতর যোহন তারা আনন্দ করতে করতে ঈশ্বরের জন্য যে অপমানজনক বলে যোগ্য বলে বিবেচিত হয়েছে, অপমানের যোগ্য বলে বিবেচিত হয়েছে, তার জন্য তারা আনন্দে আনন্দে নাচতে নাচতে গেছিল। আমি আপনি যেন সেই মতো করতে থাকি আর ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকি। হালেলুইয়া। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বর তার প্রকাশিত বাক্যে আমাকে, আপনাকে, সকলকে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করুক। আমেন। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে।
কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9:7 প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।